কালকে রাতে উনি কি ডিউটি হয়েছে এটা বলেন। ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার হ্যাঁ। পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি হ্যাঁ। আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? কিছুদিন আগে রিয়াদে একজন ব্যক্তি সুইসাইড করেছেন, এমনকি আত্মহত্যা করেছেন। তারই মাঝে আজকে দেখতেছি টিকটক, ফেসবুক অনেক জায়গায় ভাইরাল বিষয়টা যে একজন মানুষ সম্ভবত স্ট্রোক করে মারা গিয়েছেন। তারপর বাড়িতে যখন কল দিয়েছি, ওপাশের মানুষগুলার যে আত্মসূচনা আমরা দেখতে পেলাম, আসলে খুবই ভয়ঙ্কর। প্রবাসে এমনিতেই আমরা অনেক মায়াহীন, ভালোবাসাহীন ভাবে থাকি, তারপরে যদি কারো মৃত্যুর কথা শুনে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। কি আর করার ভাই, প্রবাস নামের জেলখানায় আমরা প্রবাসীরা বন্দী। না পারি কিছু বলতে, না পারি সইতে। আমরা এক টাকার জেলখানায় আটকে গিয়েছি, যেখান থেকে ছুটে যেতে পারি না। এই যে আমাদের প্রবাসীরা মারা যাচ্ছে, হয়তো তাকে দেখতে পাবে কিনা পরিবার, তাও ঠিক না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি শেয়ার করেন, আমি আমাদের উপদেষ্টাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্রবাসীদের লাশগুলো দ্রুত বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করে দেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যে প্রবাসী ভাইটি মারা গেছে তার আত্মার মাগফিরাত কামনা করায় আজকের মতো ভিডিওটা থেকে বেরিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রবাসীদেরকে বলতে চাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আমি নিজেই বলি, কারণ ডিউটিতে যাওয়ার সময় লাস্ট কবে নাস্তা খাইছি মনে নাই, লাস্ট কবে দুপুরে খানা খাইছি মনে নাই। ডিউটি শেষ রুমে এসে ফ্রেশ হয়ে রান্না করে নিজের খাওয়া খাওয়া লাগে। এটাই প্রবাস। এই জন্যই বলি আমি প্রবাসী। আমার নিজেরও খেয়াল রাখা প্রয়োজন, এবং আপনাদেরও রাখতে হবে। তাহলেই আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনি কখনো অসুস্থ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া কামনা রইল। সালাম আলাইকুম।